আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে বানাইছি, সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আইলিয়ারিফুন আমি আল্লাহ তাআলাকে চেনার জন্য। তোমরা দুনিয়া থেকে কিভাবে আমি আল্লাহ তাআলার পরিচয় পাইতে পারো, চিনতে পারো? আমি আল্লাহ তাআলার পরিচয় খুঁজতে চাও, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার পরিচয় পেতে চাও, তোমার নিজের দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর অভাব গঠন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা সারা কায়নাত সৃষ্টি করেছি তোমার জন্য। আসমান সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য। জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য। চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নক্ষত্র রাজি আল্লাহ তাআলা, নদী, নালা, খাল, বিল সমস্ত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইয়া জমিন মেরে লিয়ে হ্যাঁ, আসমান মেরে লিয়ে, और है मसरूब खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूब खिदमत कुल जहां मेरे लिए। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ তাআলা আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা তামাম দুনিয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আপনারা আমার উপকারের জন্য, আপনারা আমার খিদমতের জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হ্যাঁ মানব মণ্ডলী, মানব সম্প্রদায়, তোমাদের এত কিসের অহংকার, কিসের দামাকে তোমাকে আমি আল্লাহ তাআলার মহিমান্বিত এই রব থেকে তোমাকে অমনোযোগী করে রাখলো। আল্লাযী খলাকাকা ফাসাওয়া, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। কাফা আদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তাআলা তোমাকে অভাব সুন্দর গঠন দিয়ে, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, কলব দিয়েছি, দিমাগ দিয়েছি, হাত, কিডনি, বলদ দিয়েছি, কথা বলার বাক শক্তি দিয়েছি, জবান দিয়েছি। এই জবানের ভিতরে কথা বলার বাক্পটুতা শব্দ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এত কিছু দেওয়ার পরেও কিসের অহংকার, কিসের গরিমায় তোমাকে আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়া থেকে বলিয়ে রাখলো। আমার ভাইরা বাবাজিরা, তাহলে বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন হাত, কিডনি, বলদ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন হাত, পা, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সমস্ত অল বডির ভিতর যত কিছু নিয়ামত আছে সমস্ত কিছু নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো শক্তি ক্ষমতা দিয়েছেন। মানুষ 24টা ঘন্টায় 1,60,000 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। প্রায় 500 লিটারের মতো মানুষ 24 ঘন্টায় অক্সিজেন ভোগ করে। 1 লিটার অক্সিজেন যদি মেডিকেলে যাওয়া হয়, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, তার যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধর উপক্রম হয়ে যায়, মেডিকেল সায়েন্সের ডাক্তাররা তাকে অক্সিজেন দিয়ে দেয় প্রতি ঘন্টায় 16 থেকে 17,000 টাকা বিলায়। বলেন ঠিক কিনা? আমার বাইরে আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা তুমি প্রতিটা দিন কমপক্ষে 500 লিটার অক্সিজেন গ্রহণ করো। 1 লিটার অক্সিজেনের জন্য আমি আল্লাহ তাআলা কোনোদিন বিল নেই না। কারো যদি একটা কিডনি ড্যামেজ হয়ে যায়, ডায়ালাইসিস করার জন্য, তার ওই কিডনিটাকে ডায়ালাইসিস করার জন্য কমপক্ষে 6-7 লক্ষ টাকার 8 লক্ষ টাকার প্রয়োজন হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা তোমার দেহের ভিতরে আমি আল্লাহ তাআলা 2টা কিডনি দিয়ে দিয়েছি। তোমার বাজারের মূল্য অনুযায়ী, মেডিকেল সাইজের ডাক্তারদের মূল্য অনুযায়ী 2টা কিডনির দাম প্রায় 16 লক্ষ টাকা। আমি আল্লাহ তাআলা 1 টাকাও তোমার থেকে আমি আল্লাহ তাআলা বিনিময়ে নেই নাই। তোমাকে যে আমি আল্লাহ তাআলা 2টা চক্ষু দিয়েছি, এই চক্ষুর ভিতরে পাওয়ারফুল আমি আল্লাহ তাআলা দিয়েছি রে বান্দা। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা তোমাকে চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা দেখতেছো। আমার এই तमाम দুনিয়া দেখে তুমি চক্ষু দ্বারা চক্ষুকে শীতল করতেছো। জায়েজ গুলো দেখো, নাজায়েজ গুলো দেখো, হালাল গুলো দেখো, হারাম গুলো দেখো।
আমি আল্লাহ কোনোদিন তোমাকে বাধা দেই না রে বান্দা, তবে মনে রাখবা হিসাব একদিন দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, দুনিয়ার কোন ডাক্তারের কাছে গেলে তোমার যদি চক্ষুর ভিতরে কোনো সমস্যা দেখা দেয়, পাওয়ার কম দেখো, ঝাপসা দেখো, সানি কাটো, তোমার ওই চক্ষু ট্রিটমেন্টের জন্য অনেক টাকার প্রয়োজন হয়। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর দুটো চক্ষু দিয়ে দিছি, চক্ষু দ্বারা দেখার মতো শক্তি দিয়েছি, পাওয়ার দিয়ে দিছি, ওই চক্ষুর একদিন একটা টাকা বিলও আমি আল্লাহ তাআলা নেই নাই। আমার ভাইরা বাবাজিরা, মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলেন প্রত্যেকটা মানুষের এক একটা চোখের ভিতরে 13 কোটি ক্যামেরা আছে, দুই চোখে 26 কোটি ক্যামেরা আছে। আল্লাহ তাআলা দুই চোখের 26 কোটি ক্যামেরাকে পিছন দিক থেকে নিয়ে মাথার পিছন দিকে নিয়ে গেছেন, গাড়ির দিকে। এক একটা ক্যামেরা আল্লাহ তাআলা 1 সেন্টিমিটার জায়গা দিয়ে নিয়ে গেছেন, একটার সাথে আরেকটা তার লাগতে দেন নাই। বিদ্যুতের নেগেটিভ পজিটিভ যখন এক হয়ে যায় তখন যেমন ফায়ার হয়, আপনার আমার ওই তারটাকে আল্লাহ তাআলা নিয়েছেন পিছন দিক থেকে 16 সেন্টিমিটার জায়গা দিয়ে, একটার সাথে আরেকটাকে কোনোদিন লাগতে দেন নাই। একটার সাথে আরেকটা লাগলে যদি ফায়ার হয়ে যায়, ও বান্দা ব্রেন স্ট্রোক করবে, স্ট্রোক করে মারা যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আমি আল্লাহ তাআলা এত নেয়ামত তোর সারাদিন বডির ভিতরে দিয়ে দিছি, এরপরও তুই আমাকে চিনলি না। তোমার মতো আমার মতো কত রাজা বাদশারা, আমার ভাইরা বাবাজিরা, পৃথিবীর বুকে কত নামি দামি শাহজাদিরা, রূপ সৌন্দর্যওয়ালীরা, রমণীরা দুনিয়ার ভিতরে চলাফেরা করেছেন, মাওলাকে মানেন না, আল্লাহকে রাজি খুশি করার নাই। ওই মানুষগুলা দুনিয়ার বুক থেকে যখন মাটির কবরে চলে গেছেন, তাদের নাম নিশানা পর্যন্ত বাকি নাই। কাইসে কাইসে তাজদারো বাদশাহ চলবাছে, কাইসে কাইসে তাজদারো বাদশাহ চলবাছে, ও খজিনা বালা খানা শান শৌকত কিয়া হুই, ও খজিনা বালা খানা শান শৌকত কিয়া হুই, कैसे कैसे ताजदारो रानिया शादिया, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। কত বড় বড় রূপ সৌন্দর্য ওয়ালা সাম্রাজ্য আধিপতি রাজা বাদশারা, দুনিয়ার ভিতরে ধনাঢ্য ব্যক্তিরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। কই মাটির গর্ভে যখন চলে গেছেন, 3.5 মাটির নিচে 3টা প্যাকেটে কাপড় পেঁচাইয়া, ও আমার ভাইরা বাবাজিরা, ওই রাজা বাদশাদের নাম নিশানা পর্যন্ত মাটির সাথে বাকি নাই, মাটিতে সব কিছু তাদের গিলে ফেলেছে। কত বড় বড় রমরাজ্যরা, রূপ সৌন্দর্যওয়ালা রমণীরা, কত বড় বড় আভিজাত্যের বংশ মর্যাদার নমরীরা, তারা তাদের রূপ সৌন্দর্য দেখে দুনিয়ার ভিতরে চলাফেরা করতো দাইয়ুসের মতো। এই সমস্ত রূপ সৌন্দর্যওয়ালা রমণীরা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে, কই তাদের আকার আকৃতির চেহারার রূপ সৌন্দর্য কোনো কিছুই বাকি নাই, সমস্ত কিছু মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি মাটি থেকে, আবার এই মাটিতে ভিতরে তোমাকে নিয়ে যাব, আবার পুনরায় মাটি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে উঠাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাটি দ্বারা তোমাকে বানাইছে রে বান্দা, আবার এই মাটির ভিতরে তোমাকে চলে যেতে হবে। তুমি দুনিয়াতে কে ছিলে এটার কোনো পরিচয় হবে না। কত বছর মেম্বারি করছো, চেয়ারম্যানি করছো, এমপি ছিলে, মন্ত্রী ছিলে, মিনিস্টার ছিলে, কত বছর তুমি রাষ্ট্রপতি ছিলে, উপপ্রধানমন্ত্রী ছিলে, উপরাষ্ট্রপতি ছিলে, এটার কোনো পরিচয় আমি মাটির গর্ভে কোনোদিন হবে না। আমার কাছে পরিচয় হবে নেক আমলের। আমার ভাইরা বাবাজিরা, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতি মহিলাদের সর্দারনি ছিলেন, যুবতী মহিলাদের সর্দারনি। সমস্ত মহিলাদেরকে সুপারিশ করিয়া তিনি নেতৃত্বে আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, তিনি জান্নাতে নিয়ে যাবেন। হাসান হুসাইনের আম্মা, বেহেশতি যুবকদের সর্দার হাসান হুসাইন, তাদের আম্মা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আদরের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের ইন্তেকালের পরে একদিন স্বপ্ন দেখতেছেন, আর রোজা রাখছেন, স্বপ্ন দেখতেছেন। আল্লাহ রসুল তাকে বলতেছেন, ফাতেমা আজকে ভোর রাতের খাবার খাইবা তুমি তোমার ঘরে, আর সারাদিন রোজা রেখে সন্ধ্যা পালা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে ইফতার করবা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় আবেদ ছিলেন। এই আল্লাহর বান্দি সারাটা দিন রোজা রাখছেন, শরীরটা কেমন জানি ক্লান্ত বা অসুস্থ। হাসান হোসেনের জামা কাপড় ধুইতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকগুলো ধুইতেছেন আর কান্না করতেছেন। হাসান হোসেন বলেন, বাবা মা আপনি কেন কান্না করতেছেন? আমার নানা জানের কথা কি আপনার মনে পড়ছে কিনা? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরে সন্তান না, তোমার নানা জানের কথা আমার স্মরণ করো নাই। আমার যেন কেন মনে হয় জীবনের সর্বশেষ সাক্ষাৎ আজকে তোমাদের সাথে হবে, আর মনে হয় দুনিয়াতে তোমাদের সাথে আর আমার দেখা হবে না, কথাও হবে না, সাক্ষাৎ হবে না। মনে হয় জীবনের সর্বশেষ পোশাক তোমাদের আজকে আমি ধুইতেছি, আর মনে হয় দুনিয়াতে কোনোদিন তোমাদের পোশাক ধোয়ার মতো সুযোগ আমার হবে না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পূর্বক্ষণে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী আপনি আমার স্বামী, আমি ফাতেমা যখন মারা যাব তাড়াতাড়ি আমাকে গোসলটা করাইয়া কাফন কাপড় পরাইয়া আমার দাফনের ব্যবস্থা করবেন। কোনো এলান দিবেন না যাতে কোনো পরপুরুষ আমার ফাতেমার শরীরের দেহটা দেখতে না পারে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়ত অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন এবং আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজনে খাটিয়া বহন করিয়া কবরের পাশে নিয়া আবু যর গফারি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের পাশে রাখিয়া কবর থেকে এক মুষ্টি মাটিকে ধরিয়া বলতেছে, কবরের মাটি আমি আবু যর বলতেছি, এখনই তোমার ভিতরে এমন একজন ব্যক্তিকে রাখবো, তাকে তুমি চিনো কিনা? তিনি হলেন বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাটি কোনো জবাব দেয় না। এরপরে আরেক মুষ্টি মাটি নিয়ে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ মাটি আমি আবু যর গফারি বলছি, তোমার ভিতরে এখন এমন একজন ব্যক্তি রাখবো, তাকে তুমি চিনোনি। তিনি হলেন হযরত হাসান হোসাইন, বেহেশতি সমস্ত যুবকদের সর্দার, তার আম্মা। মাটি কোনো জবাব দেয় না। আমার ভাইরা বাবাজিরা, আবু যর গফারি আরেক মুষ্টি মাটি হাতে নিয়ে বলছেন, এ মাটি তোমার ভিতরে এমন একজন ব্যক্তিকে এখন রাখবো, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। মাটি আবার জবাব দেয়, এ আবু যর গফারি আমি কোন হাসান হোসেনের মাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকেও চিনি না। আমি চিনি তাকে, যিনি আমার সাথে দুনিয়াতে যতদিন ছিলেন নেক আমল করে নিয়ে আসবে, তার সাথে আমি মাটি ভালো ব্যবহার করব, সুন্দর আচরণ করব। আর যিনি নেক আমল নিয়ে আসতে পারবেন না, তার সাথে আমি মাটি কোনোদিন সুন্দর আচরণ করব না। আমি পৃথিবীতে সে যাই চলুক না কেন, তাকে আমার চেনার দরকার নাই। আমি মাটির ভিতরে সেই ধন্য হবে, আর আমি মাটি তাকে পেয়ে ধন্য হব, যিনি দুনিয়াতে নেক আমল করে আসতে পারবেন। আমার ভাইরা বাবাজিরা, তাহলে বুঝে থাকলে বলুন, যার জন্য বেহেশত নির্ধারিত, বেহেশত যুবক মহিলাদের সর্দারনি হবেন হাসান হোসেনের আম্মা, আল্লাহর রাসূলের কলিজার টুকরা আলীর সহধর্মিণী।
তিনার বেলায় যদি এরকম সংবাদ আসতে পারে, আপনার আর আমার বেলায় কেমনটা হালত হবে। এই জন্য দুনিয়াতে যতদিন আপনি আমি বেঁচে থাকি, নেক আমলই হবে আমাদের জীবনের পাশে, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবাজিরা, দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন নেক আমল করার জন্য। যখনই কোথায় কোনো নেক আমলের মজলিস হবে, ওই নেক আমলের মজলিসে নেক আমলটা করার জন্য সর্বপ্রথম আমি মুসলমান হিসাবে সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়ব, ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে তোমার পারার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাপারে এর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট হাদিস থেকে, বিশুদ্ধ হাদিস থেকে আমি একখানা হাদিস তেলাওয়াত করছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিসালুন সিত্তুন মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি ওয়াহিদাতিন মিনহুন্না ইল্লা কানাত যামিনান আলাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ইমানদার সে যদি 6টা গুণের উপর আমল করতে পারে, বৈশিষ্ট্য নিয়ে চলতে পারে, মৃত্যু পর্যন্ত পর্যায়ক্রমে ধাপে ধাপে এই গুণগুলোর উপর অর্জন করতে পারে, যখন যেই গুণটা তার জন্য সামনে আসবে ওই গুণটা সে অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন তাকে জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে দিবেন না, কোন নৌকট্যশীল ফেরেশতাকেও দিবেন না, কারো কাছেই দিবেন না। স্বয়ং আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। এক নম্বর গুণ হলো রাজুলুন খারাজা মুজাহিদান ফি সাবিলিল্লাহ ফাইম্মা তাফি ওয়াজহিহি কানাত যামিনান আলাল্লাহ আইয়ুদখিলাহুল জান্নাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ঘর থেকে, আপন ঘর থেকে বের হইল, এই উদ্দেশ্যে বের হয়েছে যে সে জিহাদের ময়দানে যাবে, জিহাদ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে, হুকুমত কায়েম করবে, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করবে। এই জিহাদ করতে সে যখন ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়ে জিহাদের ময়দানে যাওয়ার আগেই সে মারা গেছে, অথবা জিহাদের ময়দানে সে শহীদ হয়ে গেছে, অথবা জিহাদ করে বাড়িতে ফিরে আসার আগ মুহূর্তে সে মারা গেছে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা স্বয়ং তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ হলো আল্লাহ তাআলার এমন একটা বিধান, এই বিধানটা যখন নাজিল হবে, যখন এই বিধানটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত হয়ে যাবে, তখন যদি কোনো ব্যক্তি জিহাদে না যায়, সে যেন মুনাফিকের কোনো একটা আলামত নিয়ে মৃত্যুবরণ করলো। আল্লাহ রাসূল বলেন, মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি মারা গেল, কোনো মুসলমান মুমিন মারা গেল, আর সে জিহাদের সময় হইল, জিহাদ তার সামনে করার জন্য উপস্থিত, সেই ব্যক্তি জিহাদ করলো না, অথবা জিহাদের আশা আকাঙ্ক্ষা তার দিলের ভিতরে লালন করলো না, তামান্না জিহাদের ভিতরে তামান্না সে দিলের ভিতরে লালন করলো না, ওই ব্যক্তি মারা গেল মুনাফিকের কোনো একটা আলামত নিয়া। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে জান দিয়েছেন, মাল দিয়েছেন। বলেন আপনার আমার জান আর মাল কে দিয়েছেন? আল্লাহ। বলেন কে দিয়েছেন? আল্লাহ। এই জান আর মাল একমাত্র আল্লাহ তাআলার জন্যই দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান দিয়েছেন, যখন আল্লাহ তাআলা এই জান আর মাল চাইবেন, সাথে সাথেই আপনার আর আমার আল্লাহ তাআলাকে জান আর মাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা ঈমান আনছো, ঈমানের উপর মুসিবত আসবে না, পরীক্ষা হবে না, আর তুমি জান্নাতে চলে যাবা, এটা কোনোদিন হতে পারে না। আলিফ লাম রা আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
মুসলমান, এর বান্দা ধারণা করছো তোমরা ঈমান আনছো, এই কথা বলেই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ছেড়ে দেব? আর তোমরা বলবে যে আমরা ঈমানদার, ঈমান এনেছি, আমাদের আর কাজ কি? আমাদের তো আর কোনো কাজ নাই, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, আর তো কোনো কাজ নাই। না না না, এর বান্দা ঈমান আনছে, ঈমানের উপর পরীক্ষা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের কারণে পরীক্ষা করেছি। পরীক্ষা হবে ঈমানের উপর। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি যে মুমিন, তুমি যে ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবার ভিতরে যে আমি আল্লাহ তাআলা মুমিনদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছে জান্নাতকে বিক্রি করে ফেলছি। তাহলে জান আর মালের বিনিময়ে আল্লাহ মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে ফেলছেন। জান্নাত পাইতে হলে আমাদের জানও দিতে হবে, মালও দিতে হবে। যখন জান দেওয়ার প্রয়োজন জান দিব, যখন মাল দেওয়ার প্রয়োজন তখন মাল দিব, সময় সাপেক্ষে, ঠিক কিনা বলেন? সময় সাপেক্ষে। যদি জান দেওয়ার প্রয়োজন হয়ে যায় আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত আছি না ইনশাল্লাহ? আবার মাল দেওয়ার প্রয়োজন হইলে মাল দেওয়ার জন্য প্রস্তুত আছি না ইনশাল্লাহ? তাহলে তো আমরা মুমিন। আর এই মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেছেন মুমিন তুমি জানও দিবা, মালও দিবা, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। তাহলে এই জান্নাতের দ্রব্য হলো জান আর মাল, এটার বিনিময় হলো জান্নাত। ক্রেতা হলেন আল্লাহ তাআলা, বিক্রেতা হলাম আমরা মুমিন মুসলমানরা, ঠিক কিনা বলেন? আমরা হলাম বিক্রেতা। জান আর মাল আমাদের এই পণ্য আমরা বিক্রি করে দিব। কিনবেন কে? আল্লাহ তাআলা। বিনিময় দিবেন কি? জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত রেজিস্ট্রি করা। যদি জান আর মাল যদি সময় সাপেক্ষে আপনি আমি আল্লাহ তাআলা চাইলে দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওয়াদা করছেন জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যে আল্লাহ তাআলা দিবেন এটা ওয়াদা রেজিস্ট্রি করা, পাকা। এই চুক্তিপত্র সব পাকা। এটা কোরআনের ভিতরে পাকা, তাওরাতের ভিতরে পাকা, ইনজিলের ভিতরে পাকা। এই রেজিস্ট্রি চুক্তি কেউ জাল দলিল করে এটা নিতে পারবো না। দুনিয়াতে জমি জমা জাল দলিল করে নেয় কি নেয় না বলেন? একজনের রেকর্ডিং সম্পত্তি আরেকজনের লয়ে যায়, নেয় কি নেয় না? অস্ত্রের বলে, টাকার বলে, ক্ষমতার বলে। কয়দিন খাইবা শুনু মিয়া, মৃত্যুর পরে 7 তবক জমিন তোমার ঘাড়ে পেঁচাইয়া আল্লাহ তাআলা হাসরের মাথায় উঠাইবো। দুনিয়াতে যদি 1 বিঘত কারো জমিন জোর জবরদস্তি করে খায়, এইবার বুঝা শুনে খাইও। যদি 7 তবক জমিন তোমার ঘাড়ে পেঁচাইয়া বহন করে দাঁড়াইতে পারো, তোবারক খারাস। মানুষের জমি আত্মসাৎ করে, সম্পদ আত্মসাৎ করে, মানুষের জান মালকে আত্মসাৎ করে, এগুলো মৃত্যুর পরে কঠিন শাস্তির সম্মুখীন হবে ইনশাআল্লাহ।